আসসালামু আলাইকুম। তো আপনাদেরকে যেমনটা বলছিলাম যে এসকে এই চ্যানেলটার রিভিউ দিব। তো উনি আমাকে চ্যানেলে রিকোয়েস্ট দেওয়ার পরে অ্যাকসেপ্ট করছে আজকে। তো অ্যাকসেপ্ট করার পরে অ্যাকসেপ্টটা উনি খুব ফাস্ট করছিল। তো অ্যাকসেপ্ট করার পরে আমি ওনার এই চ্যানেলটাতে অ্যাড হই। হওয়ার পরে উনি ফার্স্ট সেশনটা শুরু করে ওনার পাবলিক গ্রুপ যেটা এইটাতে। তো অ্যাট লাস্ট উনি 15টা শিওর শট দেয়। তো এর ভিতরে কিছু লস ছিল বলতে আপনার দুই একটা লস ছিল, পরবর্তীতে রিকভার করাই দিছে, মানে সাথে সাথে রিকভার করাই দিছে। আর একটা জিনিস ভালো লাগলো যে উনি মার্টিঙ্গেল এগুলো ইউজ করে না। তো এই জিনিসটা খুব বেশি ভালো লাগছে। অ্যান্ড যেহেতু আজকে ফার্স্ট ডে, তো খুব বেশি একটা বলা যাইতেছে না কিছু, কারণ দেখা যায় অনেক সময় একদিন দুই দিন প্রফিট করায়, তৃতীয় দিনে যায় লস করায় দেয়। তো প্রথম দিন হিসেবে অন্যান্য চ্যানেলের চাইতে আমি ওনার চ্যানেলটাতে বেশি ভালো রিভিউ পাইছি, মানে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে। কারণ 15টা শিওর শট পাবলিকে দেওয়াটা ইটস কোয়াইট টাফ। অন্যান্য চ্যানেল যেগুলো প্রোভাইড করে না, আমি তো ভয় পাইতেছিলাম যে ওভার ট্রেডিংয়ের চক্করে না অ্যাট লাস্টে যে লস করায় দেয়। তো না, শেষ পর্যন্ত 15টা শিওর শট দিয়ে কমপ্লিট হয়েছে। অ্যান্ড ওনার যে পরবর্তীতে উনি আবার এটা করছে, দেখেন, ওই পাবলিক শেষ করার পরে রাত 2টা 13 মিনিট, এখন বাজে 3টা 20 মিনিট, আমি রিভিউ দিতে আসলাম। তো 2টা 13 মিনিটে শেষ করার পরে উনি ভিআইপিতে শুরু করছিল। তো ভিআইপিটা আমি দেখাচ্ছি আজকে যেইটা, এই যে এখানে 2টা 9 মিনিটে সেশনটা স্টার্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে দেখাই দেই। তারপরে এই যে 2টা 9 মিনিটে স্টার্ট করছিল। তো 2টা 9 মিনিটে স্টার্ট করার পরে আপনার ফার্স্ট সিগন্যালটা দিছিল এরকম, ইউজ লো অ্যামাউন্ট, আই প্রোভাইড ম্যানি শিওর শট। তো আসলে উনি অনেকগুলো শিওর শট দিছে, কারণ 15টা শিওর শট দেওয়াটা আসলে টাফ বিষয়। তো পরে এটা উইন হয়েছে ফার্স্ট, সেকেন্ডটা এটাও উইন, থার্ড যেটা ছিল এটাও উইন, তারপরে ফোর্থ এটাও উইন, ফিফথ উইন, সিক্সথ উইন। তো এর ভিতরে উনি মেসেজ ডিলিট করে দিছে। কারণ ডিলিট কেন করছে আমি জানি না। উনি একটাতে লিখছিল 70% ইউজ করার জন্য। তো 70% মেবি আপনার, আমি দেখাচ্ছি কোনটাতে বলছিল, যে এইটাতে বলছিল 70% ইউজ করতে। এটাতে মেবি ওনার রিফান্ড হয়েছিল, যাই হোক, ওই কারণে উনি রিভিউটা দেয় নাই। বাট আমার এটাতে উইন হয়েছিল, কারণ উনি ট্রেডটা নিছে অনেক ডাউনে। মেবি হয়তো বা এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখা যাচ্ছে, হয়তো এই যে গ্রিন ক্যান্ডেল যেটা দেখতেছেন, এটাতে হয়তো রানিং অবস্থায় এইখানে ট্রেডটা নিছিল, বাট আমি ট্রেডটা ওপেনে নিয়েছিলাম। তো নেওয়ার পরে 70%-এ মোটামুটি ভালো প্রফিট হয়েছিল। তা আমি 70%-এর ট্রেডটা নিয়ে আমার ঠিক হয় নাই, কারণ এর আগে অনেকগুলো এভাবে লস করাইছিল। কিন্তু যাই হোক, নিয়েছিলাম, কারণ ইমোশন ওই সময় কন্ট্রোল হয় নাই। আপনাদেরকে যেটা শুরুতেই বলছিলাম যে ইমোশন কন্ট্রোল করাটা আসলে ইটস কোয়াইট টাফ। তো অ্যাট লাস্ট উনি ভালোভাবে ওইটা উইন হয়ে গেছে, হওয়ার পরে প্রফিট আসছে। তো আমি ওনার চ্যানেলে ঢুকছিলাম হচ্ছে আপনার $25 দিয়ে, যেটা। অ্যান্ড আমার প্রফিট হয়েছে আজকে টোটাল $51, যেটা আসলে কল্পনার চেয়েও বেশি। মানে আমার মূল ব্যালেন্সের চেয়ে একটু বেশি হয়ে যায়, কারণ এটা একদিনে 200% গেইন। এটা আসলেই টাফ, এবং অন্যান্য চ্যানেলে এটা কখনো হয় নাই। আমি অনেকগুলো ভিআইপিতে দেখছি, যেমন আমার কাছে দেখেন আপনার পার্সোনাল ভিআইপি শিওর শট একটা আছে, তারপর আপনার এই যে প্রিমিয়াম শট আপনাদের কোয়াইট কল্ড সাদিক ভাইয়ের, যেটাতে 101টা লস, 101টা মার্টিঙ্গেল বালসাল দিয়ে ভরা রাখে। আর এই হালারপুত একটাও প্রফিট করাতে পারে না, মানে প্রফিট একটা করালে 5টাই দিকে লস হয়ে থাকে, আর ওই একটা দিয়ে শো আপ করে। আর কিছু যারা আছে ওই যে মানি ম্যানেজমেন্ট ফলো করে না, ওরা প্রফিট করে একদিন দুই দিন ওইটা রিভিউ দেয়, ওইটা আবার বেচা খায়। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলেই প্রফিটটা হয়েছে কিনা। ওয়েট,
এই যে এটা আমার গুগল ক্রোম এবং এটা কিন্তু লাইভে আছে। তো লাইভে আপনারা হয়তো ভাবতেছেন যে আমি এটা অফ কেন করে রাখছি। অফ করে রাখছি কারণ এই যে আমার প্রফিটটা দেখেন $51। এইটা অনেক সময় কি হয়, আমার এই যে এখানে যে নিকনেমটা থাকে এইটা কোটেক্স ট্রেস করে। তো এই জিনিসটার কারণে আসলে অনেক সময় টার্গেট করে, আইডি ম্যানিপুলেশনের ট্রাই করে। তো যাই হোক, আমি তো আর পার্সোনাল ট্রেডার না, আমি কপি ট্রেডিং করি। তো সেই ক্ষেত্রে খুব একটা ইফেক্ট করতে পারবে না, আবার অনেক সময় করে। তো সেই কারণে আর কি এটা হাইড করছি। এটা আমার একদম রিয়েল পেজ, আমি দেখাচ্ছি। এটা রিয়েল পেজ। রিয়েল পেজের ভিতরে আমার লোড দেওয়া আছে, এই দেখেন আমি দেখাই। গুগল ক্রোমের ভিতরে এটা দেয়। তো সব কিছু মিলে অনেক ভালো প্রফিট করাইছে। তো যাই হোক, ভালো লাগছে, আপনারা ট্রাই করতে পারেন। বাট ট্রাই করার আগে আমার অন্তত একটা বার নক দিয়েন। অ্যান্ড নক দিলে আশা করি হয়তো বা আমি ততদিন আরও 2-1 দিন পরে আরও আপডেট আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, যদি ব্যালেন্স থাকে, মানে উনি আর কি ফুল নষ্ট না করে। কারণ এখানে তো আর আমি পার্সোনালি কোনো কিছু করবো না যেহেতু। সো এই কারণে আর কি বললাম যে যেহেতু উনি ব্যালেন্সটা রাখে, কারণ আমি ওনার সবগুলোই সিগন্যাল ফলো করবো এবং উনি যেভাবে ইনস্ট্রাকশন দিবে সেই ওয়াইজ কাজটা করবো। করার পর আপনাদেরকে দেখাবো যে এই চ্যানেলটা কেমন, এবং এই চ্যানেলটার রিভিউ যদি 3 দিন পজিটিভ পাই তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব। আর অ্যাট লাস্টে যাইয়া আমি এরপরে টার্গেট করব এই যে লুসিফার ট্রেডিং, এটাকে উনি অনেক ভালো করে, এবং দেন মীরা, তারপরে এইস। এই টোটাল আমি যে কয়েকটা পিনে রাখছি এই তিনটাতে আমি ট্রাই করব, কারণ এই তিনটা রিভিউ আমি পাবলিক চ্যানেলটাতে অনেক দিন ধরে দেখতেছি। রিভিউ বলতে এদের পাবলিক সিগন্যালগুলো আমি ফলো করতেছি, তো এগুলো দেখি মোটামুটি ভালো। আর আজকে একটা নতুন পাইছি চ্যানেল, এটা আপনার কোডেক্স মিলিয়ন ট্রেডিং, এটাতেও পাবলিক গ্রুপে দেখি কম্পাউন্ডিং করাইছে। ওই সময় আমার অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল না। যাই হোক, আর ব্যালেন্স থাকলেও আমি এটা করতাম না, কারণ হুট করে ফলো করা ঠিক না, কারণ আজকে অ্যাকসেপ্ট করছে যেহেতু। সো আরও দেখি কয়েকদিন যাক, তারপরে যদি ভালো হয় তাহলে ফলো করব, ওর ভিআইপিতে যাওয়ার ট্রাই করব। যদি আপনারা বলেন যে হ্যাঁ আপনারা রিভিউ চাচ্ছেন, কোন চ্যানেলগুলো ভালো কোন চ্যানেলগুলো ফেক। থ্যাংক ইউ, আশা করি সবাই বুঝতে পারছেন। আর কোনো সমস্যা থাকলে জানাবেন। ধন্যবাদ।